আমার প্রশ্ন হচ্ছে এটা, যে এটা একটা সমীকরণ, সেই সমীকরণের দুটা মূলের অনুপাত m:n হলে আমাকে প্রমাণ করতে হবে এটা ইকুয়াল 0। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। আচ্ছা, তার মানে আমার দেখো মূল দুটা অনুপাত। আচ্ছা, আমরা মনে করো ax² প্লাস bx প্লাস c, এই সমীকরণের মূল দুটো আমরা কি কি ধরছি? একটা আলফা আর একটা বিটা, তাই না? আর এখানে মূল দুটো অনুপাত বলছে m:n। আচ্ছা, মূল দুটো অনুপাত বলতে আমরা কি বুঝি? অনুপাত বলতে আমরা কি বুঝি? একটা দিয়ে আরেকটা কি ভাগ না? তার মানে আমরা m আলফা আরটা যদি n আলফা নেই, তাহলে আলফা আলফা কেটে কি m/n হয় না? এটা কি m:n আলফা না? তার মানে কি আমরা কি বলতে পারি যে এই সমীকরণের px² প্লাস qx প্লাস q ধরি, সমীকরণে মূল দুটি m আলফা ও n আলফা, তাই না? এই m আলফা এবং n আলফা একটাকে আরেকটা ভাগ করলে বা অনুপাত করলে তো আমরা m:n হয়, তাই না? এখন আমরা তো দুটা মূল পাইছি, আমরা কি জানি দুটা মূলের যোগফল কত হবে? m আলফা প্লাস n আলফা কত হয়? আমরা কি জানি? আলফা প্লাস বিটা মানে কি মাইনাস b/a। আচ্ছা, ও এটা তোমাদের বলিনি। ও আচ্ছা, এটা বলিনি। আচ্ছা দেখো, তোমাদেরকে এটা শিখাই। মনে করো ax² প্লাস bx প্লাস c, তাই না? এই টাইপের সমীকরণে আমার x এর কয়টা মূল হবে? দুইটা, তাই না? দুটা মূল মানে কি দুইটা মান বের হবে। তো আমরা তো জানি না মান কোনটা কোনটা, ধরলাম যে একটা মান আলফা আর একটা বিটা। কি বুঝতে পারছো? এটা একটা শর্ত আছে। এক নম্বর শর্ত হচ্ছে আলফা প্লাস বিটা অর্থাৎ মূল দুইটার যোগফল হচ্ছে মাইনাস b/a। বি বলতে কি বোঝায়? এক্স এর সহগ, আর এ বলতে কি এক্স স্কয়ার সহগ। এটা এবং এটা সমান হবে। আর একটা শর্ত হচ্ছে দুইটা মূলের গুণফল ইকুয়াল হচ্ছে c/a, মানে দুইটা মূলকে যদি আমরা গুণ করি ওটা সমান হচ্ছে আমার ধ্রুবক ডিভাইডেড বাই এক্স স্কয়ারের সহগ। বুঝতে পারছো? এই দুইটা শর্ত বুঝতে পারছো? ওকে, তাহলে এখন এখানে একদম এই সমীকরণের সাথে একদম তুমি রিলেট করো m আলফা প্লাস n আলফা মানে কি দুইটা সমীকরণের যোগফল। তাহলে কি হবে আমার? মাইনাস b/a। বি কোনটা? q/p, তাই না? কোনটা বোঝেনি? আর m আলফা ইনটু n আলফা আমরা কি লিখতে পারি? দুইটা মূলের গুণফল কি লেখা যায়? সি কোনটা? কিউ না? এটা সি না? q/p, তাই না? আচ্ছা, এখানে আরেকটা কাজ করা যায় না? আলফা যদি কমন নেই, m প্লাস n যদি নেই, তাহলে কি হচ্ছে? মাইনাস q/p, তাই না? আচ্ছা, আমরা যে এখানে আরেকটা কাজ করি, আলফা ইকুয়াল তাহলে কি বলতে পারি? মাইনাস q/p m প্লাস n, তাই না? আর এখানে আমরা কি লিখতে পারি? mn আলফা স্কয়ার q/p, তাই না? ঠিক আছে, m/n প্লাস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা এখন লেফট হ্যান্ড সাইড লিখি। লেফট হ্যান্ড সাইড মানে কি? যে এটা আমরা লিখবো, কারণ আমার এটা ইকুয়াল কি 0 প্রমাণ করতে হবে না? তো আমরা তুলি যে রুট m/n প্লাস রুট q/p, বুঝছো? এখন আমরা প্রথমে এই দুটার মধ্যে লসাগু করবো। তো লসাগু কি হবে? রুট mn, তাই না? রুট mn না? তাহলে এখন কি হচ্ছে? n দ্বারা ভাগ, রুট n দ্বারা ভাগ করলে কত? রুট m, কত? m প্লাস রুট m দ্বারা এটাকে ভাগ করা হয় রুট n প্লাস রুট p, তাই না? ও আচ্ছা, আমরা এখানে m প্লাস n এর মান লাগবে। ও আচ্ছা, এখানে আরেকটা কাজ করতে হবে। তাহলে mn ইকুয়াল p আলফা স্কয়ার। বুঝতে
বুঝতে পারছো? আমরা mn টা রাখছি আর আলফা স্কয়ারটা কি নিচে যাবে না? আর এখানে আরেকটা কাজ করো, আহ, এখান থেকে আসো, m প্লাস n ইকুয়াল মাইনাস কিউ বাই পি আলফা। বুঝতে পারছো? এই তোমরা বুঝতেছো নাকি চিন্তা করতেছো কি হবে? আচ্ছা এখন মানগুলো বসো। m প্লাস n এর মান কত? মাইনাস কিউ বাই পি আলফা, তাই না? m এর মান কত? এই যে এটা, তাই না? তাহলে আমরা কি এটা লিখতে পারি রুট কিউ বাই পি আলফা স্কয়ারকে যদি আমরা করি এটা কি 1 বাই আলফা লেখা যায় না? আচ্ছা 1 বাই, তোমরা বুঝবে না, ঠিক আছে? প্লাস, এই কঠিন মনে হচ্ছে তোমাদের কাছে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আবার 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 বুঝে দেবো। তাহলে হ্যাঁ কিউ বাই পি আলফা, তাই না? আচ্ছা উল্টে দাও, উল্টে যদি দেই তাহলে আমার কি হচ্ছে রুট রুট পি বাই কিউ, তাই না? আর আলফা স্কয়ারটা কি হবে? আলফা, ঠিক আছে? আলফা এবং আলফা কাটা, উপরে কিউ আর নিচে রুট কিউ, তাহলে কি হবে? উপরে এটা মানে পি হবে, এটা পি হবে, পি উপরে রুট পি নিচে পি। বুঝতে পারছো? হয়েছে? বুঝতে পারছো?